তোমার ক্রোধকে দমিয়ে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। হোরেস। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। উইলিয়াম শেক্সপিয়ার। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জর্জ বার্নার্ড। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। এপিজে আব্দুল কালাম। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল, আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। শেখ সাদী, রক। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়, 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। হুমায়ুন আজাদ। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না। হুমায়ুন আজাদ। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। হুমায়ুন আজাদ। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। হুমায়ুন আহমেদ। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার। লালন। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ের অভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকাল মারা যাবে। মহাত্মা গান্ধী। প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ। এসকাইলাস। ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও। হযরত সুলাইমান। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। ডেল কার্নেগি। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। আহমদ ছফা। বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। জর্জ হাবার্ট। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। স্বামী বিবেকানন্দ। অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। সাইরাস। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। ডব্লিউ.এস. লেন্ডের। যদি তুমি কোন লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। লেনিন। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। জন বেকার। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। থেলিস। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। টমাস আলভা এডিসন। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। উইলিয়াম শেক্সপিয়ার। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর। সাইরাস। সৎ পরামর্শের চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয়। ইমারসন। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। সিসেরো। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত, পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
প্লেটো। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে, যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। হুইটিয়ার। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। ড্রাইডেন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। এডওয়ার্ড ইয়াং। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। জন লিভগেট। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয়সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। সক্রেটিস। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। ডেল কার্নেগি। যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না। স্যার জন ফিলিপস। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। জেটি হুইটিয়ার। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। জর্জ বার্নার্ড। জীবন একটি কঠিন খেলা, ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। এপিজে আবুল কালাম। আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হল আজকের কাজ ভালো করে করা। আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে, কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী। তোমার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে সাফল্য আসবেই। আমাদের আত্মবিশ্বাস যতটা থাকে ততটাই আমাদের ক্ষমতাও থাকে, তাই তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে তোমার ক্ষমতাও বৃদ্ধি পাবে। যে লোক ধৈর্য ধরতে পারে তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে। যদি ঘুম থেকে উঠার ক্ষেত্রে বনের পাখি আপনাকে হারিয়ে দেয় তবে সেখানেই আপনার ব্যর্থতা। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনো দিনও তোমার ছিল না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। তোমার বন্ধু যখন বিপদে থাকবে সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন খুশিতে থাকবে সে না ডাকলে যেও না। তুমি ওপরের যত ক্ষতি চাইবে তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে। দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুণে শ্রেষ্ঠ। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।